আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি ইসলামের স্বার্থে অবশ্যই সাবস্ক্রাইব করুন। হিজরি ২০ সাল হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল। মিশর জয় করলেন হজরত ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরে তখন প্রবল খরা, পানিশূন্য মিশরের নীলনদ। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিবাসীদের জিজ্ঞাসা করলেন, নীল নদের এমন অবস্থা কেন? তারা বললেন, হে আমির, নীল নদে বছরের একটি সময় পানি প্রবাহিত হয়, বাকি সময় নীল নদ পানিশূন্য থাকে। তবে নদীতে কুমারী সুন্দরী যুবতী কন্যা উৎসর্গ করলে দেবতার আশীর্বাদে নীল নদ আবার পানিতে ভরে উঠবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলামে এই কাজের কোনো অনুমোদন নেই। ইসলাম প্রাচীন সব মূর্খ রীতিনীতিকে বিলুপ্ত করে দিয়েছে। সেনাপতির নির্দেশে সুন্দরী কন্যা উৎসর্গ থেকে বিরত থাকলেন মিশরবাসী। ৩ মাস পার হয়ে গেলেও পানিশূন্য নীলনদ। জীবনযাপন হয়ে ওঠে দুর্ভোগময়। মিশর অধিবাসীরা দেশ ত্যাগের সিদ্ধান্ত নিলেন। এই অবস্থা দেখে হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লেখেন। আমরের পত্র পেয়ে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদকে উদ্দেশ্য করে একটি পত্র লেখেন। আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি প্রেরিত এই পত্র। হে নীল নদ, তুমি যদি নিজের ক্ষমতা বলে এবং নিজের পক্ষ থেকে প্রবাহিত হয়ে থাকো, তাহলে তুমি আজ থেকে আর প্রবাহিত হওয়া থেমে বিরত থাকো। তোমার কাছে আমাদের কোনো প্রয়োজন নেই। আর তুমি যদি মহাপরাক্রমশালী এক আল্লাহর নির্দেশে প্রবাহিত হয়ে থাকো, তাহলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করেন। আমর ইবনুল আস নীল নদের তীরে গিয়ে হজরত ওমরের পত্রটি নদীতে নিক্ষেপ করেন। পরদিন শনিবার জেগে ওঠে নীল নদ। সকালে মিশরবাসী সবাই অবাক নয়নে দেখেন আল্লাহ তাআলা এক রাতে নীল নদের পানিকে ১৬ গজ উচ্চতায় প্রবাহিত করে দিয়েছেন। চকচকে ঝকঝকে পানিতে ভরে ওঠে নীল নদ। সেই থেকে আজ পর্যন্ত শুকায়নি নীল নদ, ১ মিনিটের জন্যও নয়।